আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে ত্রিকোণমিতির বেসিক। তো ত্রিকোণমিতির বেসিক বললেই এখানে সর্বপ্রথম যে কথাটি আসে সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার তিনটি বাহু এ বি সি। প্রথমত আমাদেরকে সমকোণী ত্রিভুজ চিনতে হবে। সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে। তিনটি বাহু হচ্ছে, সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর অপর দুইটি বাহু সন্নিহিত বাহু বলা হয়। অপর দুইটি বাহুর একটি হচ্ছে লম্ব, অপরটি হচ্ছে ভূমি। তো আমরা শুরুতেই কিভাবে চিনব যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি এবং কোনটা লম্ব, এর কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সর্বপ্রথম আমরা দেখি সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটি। তো সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে সমকোণ। তা আমরা ধরে নিলাম এখানে সমকোণটি আছে, অর্থাৎ 90 ডিগ্রি। এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সমকোণের বিপরীত থাকে সবসময় অতিভুজ। এই অতিভুজ আছে অতি থেকে, মানে বড় থেকে। সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো এখন বাকি থাকলো হচ্ছে লম্ব এবং ভূমি। এই লম্ব এবং ভূমি, এই দুইটা আমরা আইডেন্টিফাই করব হচ্ছে আমাদের থিতা অনুসারে। থিতা আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের থিতা, মানে হচ্ছে কোণ। এটা হচ্ছে আমাদের থিতা। এই থিতার বিপরীতে সবসময় থাকবে লম্ব। আর এই কোণের অপর কোণ সংলগ্ন থাকবে ভূমি। তাহলে আমরা খুব সহজেই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু নির্ণয় করলাম। সমকোণের বিপরীতে থাকবে অতিভুজ, তারপরে কোণের বিপরীত লম্ব, আর হচ্ছে কি ভূমি। এই শর্টকাটগুলো আমরা একটু লিখে নিই, অথবা আপনারা নোট করে নিলেও পারেন যে আমাদের সমকোণের বিপরীতে থাকবে অতিভুজ আর কোণের বিপরীত লম্ব। এরপর আসি আমাদের ত্রিকোণমিতির অনুপাত। ত্রিকোণমিতিতে টোটাল 6টি অনুপাত আছে। 6টি অনুপাত হচ্ছে সাইন থিতা, কোসেক থিতা, কস থিতা, সেক থিতা, ট্যান থিতা, কট থিতা। এখন সাইনের বিপরীত সবসময় হবে কোসেক, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক এবং ট্যানের বিপরীত কট। তো বলার সুবিধার্থে বা মুখস্থ করার সুবিধার্থে আমরা বলতে পারি সাইন কোসেক, কস সেক এবং ট্যান কট। একইভাবে কোসেকের বিপরীত সাইন থিতা, সেকের বিপরীত কস থিতা এবং কটের বিপরীত ট্যান থিতা। এরপর আসি আমরা এই যে সাইন থিতা মান, কোসেক থিতার মান, কস থিতার মান, সেক থিতার মান, ট্যান থিতার মান এবং কট থিতার মান নির্ণয় করুন। এই সমকোণী ত্রিভুজ থেকেই আমরা 6টা অনুপাতের মান খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা এই ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে খুব সহজে নির্ণয় করতে পারি। এই মানগুলো নির্ণয়ের জন্য আমরা 3টা ছন্দ ব্যবহার করব, খুবই জনপ্রিয় এবং খুবই সহজ। সাগরে লবণ আছে, এটা আমরা সবাই জানি যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে। আমরা সাধারণত ছোটবেলায় মনে করতাম যে কবরে ভূত আছে। আর ভূতটা কেমন ছিল? ভূতটা ছিল টেরা লম্বা ভূত। তাহলে এটা আমরা মনে রাখবো, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। এখন আসেন, সাগর মানে কি? সাগর মানে হচ্ছে সাইন থিতা। লবণ মানে কি? লবণ মানে হচ্ছে লম্ব, আছে মানে অতিভুজ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিতা সমান সমান লম্ব বাই অতিভুজ। আমি একটু আগে বলেছিলাম যে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিতা, তাহলে কোসেক থিতা কি হবে? কোসেক থিতা বা সাইনের উল্টো অর্থাৎ বিপরীত, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। একইভাবে কবর মানে হচ্ছে কস থিতা, ভূত মানে হচ্ছে ভূমি, আছে মানে অতিভুজ, অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে কস থিতা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কসের বিপরীত কি? কসের বিপরীত সেক থিতা, তাহলে সেক থিতা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই ভূমি। এরপরে আসি টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান থিতা, লম্বা মানে হচ্ছে লম্ব এবং ভূত মানে হচ্ছে কি ভূমি। অর্থাৎ আমরা বলতে পারি ট্যান থিতা সমান সমান লম্ব বাই ভূমি। একইভাবে আমরা বলতে পারি কট থিতা সমান সমান কি? ভূমি বাই লম্ব। তাহলে আমরা খুব সহজেই এই 3টি ছন্দের মাধ্যমে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারি। সাইন থিতা সমান সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ আছে, কবরে ভূত আছে এবং টেরা লম্বা ভূত। এখন আমরা দেখব ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রগুলো। তো আমি একটু আগেই বলেছিলাম যে আমরা এখানে দেখেছি ত্রিকোণমিতির 6টা অনুপাতের মধ্যে সাইন থিতা বিপরীত হচ্ছে কোসেক থিতা, কস থিতা বিপরীত হচ্ছে সেক থিতা, ট্যান থিতা বিপরীত হচ্ছে কি কট থিতা।
এইগুলা প্রত্যেকটা একটা আবার সূত্র। কি বলছিলাম? সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা, সরি সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। বিপরীত বিপরীত মানে হচ্ছে কি ভগ্নাংশ, 1/কোসেক। একইভাবে আমরা বলতে পারি কোসেক থিটা ইকুয়াল টু কি 1/সাইন থিটা, কেননা সাইনের বিপরীত কোসেক, আবার কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন। একইভাবে আমরা বলতে পারি কস থিটার বিপরীত কি, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, অর্থাৎ 1/সেক থিটা। সেই অনুসারে আমরা বলতে পারি সেক থিটা সমান সমান হচ্ছে 1/কস থিটা। টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তো বিপরীত মানে হচ্ছে কি 1/কট থিটা। কট থিটার বিপরীত কি, কট থিটার বিপরীত হচ্ছে কি 1/টেন থিটা। এই যে আমি এখানে বলছিলাম যে সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, সাইন কোসেক, কস সেক এবং টেন কট, এগুলা প্রত্যেকটা এক একটা কি সূত্র বটে। অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা, কস থিটা 1/সেক থিটা এবং টেন থিটা ইকুয়াল টু 1/কট থিটা।